আজকে খুবই হেলদি একটা টিফিন রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো আর গ্যারেন্টি দিয়ে বলছি যদি এভাবে বাচ্চাদের টিফিন বানিয়ে দাও তাহলে টিফিন কিন্তু একদম শেষ হয়ে যাবে আর বারবার এইভাবে বানাতে হবে। তো এই টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, একটা শসা, একটা আলু আর গাজর। আর এরপর আমি বাঁধাকপিটাকে প্রথমে ভালো করে একটু এইভাবে কেটে নিতে হবে। তো এখানে আমি এই হাফের হাফ বাঁধাকপি নিয়ে নেব, ভালো করে এটা কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, এরপর গাজরটাকেও আমি ভালোভাবে একটু কেটে নেব। দেখো গাজরটা আমার ভালো মতন কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি আলুটা নিয়ে আলুটাকেও ভালো করে কেটে নিয়েছি। এরপর এখানে একটা শসা নিয়ে নেব, সেই শসাটাকেও তারপরে ভালো করে কেটে নেব। আর এখানে যদি তোমরা আর কোনো সবজি দিতে চাও তোমাদের যেটা পছন্দ তাহলে কিন্তু তোমরা সেটা দিয়ে দিতে পারো। তো এই যে দেখো সব সবজিগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এরপর আমি সব সবজিগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। তারপর আমি ওর মধ্যে এখানে ডিম ফাটিয়ে দেব। তো এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। তো যদি এখানে কাঁচা লঙ্কাটা না দাও তাহলে এখানে একটু সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন একটুখানি লবণ। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো সব কিছু ভালো মতন মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা নিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন একটুখানি তেল। তারপর তেলটাকে ভালো করে প্যানের মধ্যে একটু লাগিয়ে নিয়ে এরপর আমি যেই ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আমি হাতার সাহায্যে এরকম প্যানের ওপরে দিয়ে দেব। তারপর ছোট রুটির মতন করে এটাকে বানিয়ে নিতে হবে। এরপর প্যানের মধ্যে দিয়ে একটু সময়ের জন্য ওয়েট করতে হবে। একটু সময় পর তারপরে এটাকে উল্টিয়ে দিয়ে আমি অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা করে নিতে হবে। তো দুটো সাইডে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এরপর আবার আমি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি এইরকমভাবে দিয়ে দেব। দিয়ে পরে রুটিটাকেও আমি ভালো মতন করে একটু ভেজে নেব। তো এইভাবে এগুলোকে একটু ছোট ছোট মতন করে ভেজে নিতে হবে। তো দেখো একটা সাইড ভাজা হয়ে গেছে। এরপর আমি অপর সাইডটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এরপর আমি এর ওপরে দিয়ে দেব, এখানে আমি গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো প্রথমে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেব টমেটো। তারপর আমি আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে ডিমগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তো এখানে দেখো ডিমটা দিয়ে দিয়েছি। এরপর ওর ওপর থেকে দিয়ে দেবো একটু সস। তোমরা চাইলে এর ওপর থেকে চিজ দিয়ে দিতে পারো বেশি করে, অথবা এখানে আমি সস দিয়েছি, মেয়োনিজও দিয়ে দিতে পারো। তো এই যে দেখো আমাদের টিফিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো আর খুবই হেলদি। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতন তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।